আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি রহমত হিসেবে, গোটা বিশ্বের রহমত হিসেবে আপনাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। আপনি গোটা বিশ্বের রহমত। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নির্যাতন সহ্য করেছেন। তাইফের ময়দানে যখন তাইফের লোকদেরকে আমার নবী, আপনার নবী কোরআনের দাওয়াত দেওয়ার জন্য গেলেন, তখন তাইফের লোকগুলো কোরআনের দাওয়াত গ্রহণ করে নেন। তাইফের লোকগুলো আপনার আমার নবীকে পাথর নিক্ষেপ করেছে, আমার নবীর শরীর থেকে রক্ত পড়েছে, আমার নবীর দান মোবারক শহীদ হয়ে গিয়েছে। তাও কি আমার নবী কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করেছে? তাও আমার নবী কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আমার নবীর শরীর থেকে রক্ত ঝরেছে, আমার নবী কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই, ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আল্লাহি আল্লাহি আল্লাহর কসম দিয়ে বলি, আজকে যদি আমার নবীর শান ও মানের বিরুদ্ধে কেউ কথা বলে, আজকে যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, আজকে যদি কেউ আমার আল্লাহ তাআলার বিধান, পবিত্র মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাহলে যদি সুযোগ হয় বাংলাদেশের ওলামায়ে কেরাম সেই লোকটাকে ধরে তার জবানটা টুটি টেনে ছিঁড়ে ফেলবে। তাকে আমরা চাই, কিছুদিন আগে আমরা দেখেছি এক কোরআনকার মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে পা দিয়ে লাইতেছে, এরপরে পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলছে। আমরা চাই সেই লোকগুলোকে আমাদের হাতে ছেড়ে দেওয়া হোক, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে নিয়ে তার বিচার করা হোক। রাষ্ট্রীয়ভাবে যদি আমরা বিচার চাই, তাহলে রাষ্ট্রীয়ভাবে তার বিচার করবে, হয়তো 5 বছর 10 বছর জেলে রাখবে, বের করে দিবে আবার টাকা পাওয়ার পরে। তার জন্য আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মার খেয়েছে, সেই কোরআনের অপমান আমরা কখনো সহ্য করব? আমরা কখনো সেই কোরআনের অপমান সহ্য করতে পারবো না। কারণ আমাদের শরীরে রয়েছে, ওলামায়ে কেরামের শরীরে রয়েছে আল্লাহর নবীর রক্ত। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা?